হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে বুধবার আর সকাল সকাল উঠে পড়েছি। তো দেখো অনেক দিন থেকেই উল্টো পাল্টা খেয়ে সবার গ্যাস হচ্ছিল, তো শরীরেও কষ্ট হচ্ছিল রিচ খেয়ে খেয়ে। তাই জন্য আজকে বললাম কি জ্যান্ত মাছ নিয়ে এসো। তো জ্যান্ত মাছের পাতলা ঝোল হবে কলা পেঁপে আলু দিয়ে, আর একসাথেই ঝোলটা করব। মাম্মাও ওটা খাবে, ওর একটু গাজর আর বিম কড়াই সবজি দিয়ে দেব। তো ওরটা লঙ্কা ছাড়া আগে তুলে নেব, নিয়ে তারপর আমাদেরটাই লঙ্কাটা ঘেটে দেব। তো এই যে দেখো আমার কলা পেঁপে আলু সব কাটা রেডি। তো কলাটা একটু হলুদ মাখিয়ে রেখেছি যাতে কিনা ঝোলটা কাটা কাটা হয়ে যায় কলার ঝোল করলে। তো হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিলে তো ঝোলটা কাটা কাটা হয় না, তাই জন্যই কলাটা একটু হলুদ মাখিয়ে রেখেছি। তো এদিকে আমার মাছ ভাজাও প্রায় রেডি। তো সকালে দেখো আকাশের ওয়েদার দেখো, একবার রোদ আর একবার মেঘ। এখন যে আকাশের ওয়েদার কি চলছে বোঝা বড় দায়। এই রোদ আর এই মেঘ, আবার যখন তখন বৃষ্টিও হচ্ছে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি দেখো মাছ ভাজার তেলে ঝোলটা করছি পাঁচফোড়ন তেজপাতা দিয়ে। তো সবজিগুলো দিয়ে এবার ঝোলটা বসিয়ে দেবো। আর আজকে সন্ধ্যেবেলা এক জায়গায় যাওয়ার আছে। তো মাম্মা অনেক দিন থেকে সাইকেল করে বায়না করছে, তো খালি সাইকেল কিনে দাও না। এদিকে হাঁটতে গেলেই পড়ে যায়, দৌড়াতে গেলেই। আর এদিকে ওর সাইকেল চড়ার ইচ্ছা হয়েছে। তো পাশের বাড়ির একজনের দেখেছে, তার দেখেই তো ওর সাইকেল করে বায়না। তো এই হামানদিস্তিটা দেখো, এটা এত সুবিধা না কিছু বলার নেই। তো একটুখানি আদা হোক একটু রসুন হোক দিয়ে একটুখানি থেতো করে নিলেই হয়ে যায়। তো সব সময় আর শিলনোড়া বাটতে হয় না, আর অল্প আদা রসুন মিক্সিতেও বাটা অসম্ভব। তো অল্প জিনিস শিলনোড়াও পাততে হয় না, ওতে একটু থেতো করে নিলেই হয়ে যায়, বা ঘষা মেশিনে ঘষে দিলেই হয়ে যায়। তো আমি তো বেশিরভাগ ওটাই করি। আর যখন অনেক আদা রসুন হয় তখনই শিলনোড়াতে বাটি বা মিক্সি ব্যবহার করি। তো আমার মাছের ঝোলটাও বসিয়ে দিলাম, আর লঙ্কাগুলো দেখো গোটা গোটা দিয়ে দিচ্ছি, তো যাতে কি ওর ঝোলটা তুলে নিয়ে তারপর আমি লঙ্কাগুলো ঘাঁটবো। এদিকে ওর বাবার সাথে গেছিল তেল খেতে হেলথ সেন্টারে। তো তেল খেয়ে চলে আসছে, তারপর বাবা সাইকেলে করে কাজে যাচ্ছে, ও বাবার সাথে যাবে। তো স্কুলেও যাবে, অঙ্গনওয়াড়ি স্কুলে। তো বাবার সাথেই যাচ্ছে দেখো। তো স্কুলে একদম যেতে চায় না, তো একা একা একদম থাকবেই না, কেউ একজন থাকলে তবে থাকবে। তাই জন্য একটু দেরি করেই যাই, যাতে কিনা সবাই চলে আসে তার জন্য। তো সন্ধেবেলা দেখো সাইকেল দেখতে চলে এসেছি সাইকেল দোকানে। তো অনেক সাইকেল দেখছিলাম, আর দেখে অবশেষে সাইকেল নেওয়া হয়নি। তো তার জন্য খুব কাঁদছিল, এত কাঁদছিল বলার কথা নয়। খালি আমার সাইকেল নিলে না কেন, আমার সাইকেল নিলে না কেন, এই শুরু করেছে। তো সাইকেলটা দেখে চলে এসেছি বলে সারাক্ষণ খালি সাইকেল নিলে না কেন, সাইকেল কোথায় গেল এই করছে। তো সাইকেল দেখে ওখান থেকে আমি বলছি কি পরে এনে দেবো সাইকেল, তাও সারাক্ষণ ধরে সাইকেল করে বায়না করছে জানো। তো ওখানে সাইকেলটা দেখে তারপর একটু সবজি বাজার করেছি, করে নিয়ে তারপর বাড়িতে এসেছি। তো বললাম কি সাইকেল পরে এনে দেব। তো এখানে দেখো প্রচুর সবজি। তো এখান থেকে একটু সবজি বাজার করে নিয়ে এলাম, নিয়ে তারপর বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে দেখো খাচ্ছে আর দুষ্টুমি করছে। আর তারপর আমাদের দেখো এখানে ডিমের ঝাল করছি। তো ডিম ভেজে আর ঝাল করছি, আর শিম ভাজা করা আছে, শিম ভাজা। তো ওকে এদিকে খেয়ে আর মুখটা করছে। দেখো শাক কিনে এনেছি, শাকগুলো আজকেই বেছে রাখবো, কারণ বেছে না রাখলে কালকে সকালে তাড়াহুড়ো করে রান্না করতে অসুবিধা। তো আমাদের রান্নাও রেডি, আমরা খেতেও বসে পড়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এখানেই শেষ, টাটা।